ইন্টারেস্টিংলি বাংলাদেশ বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, অথবা আমি যদি আরো কেন্দ্রবিন্দু টেনে বলি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ইন্টেনশনালি কি বা একেবারে যদি বলি যে একেবারে টার্গেটেড ভাবে তিনি ইন্ডিয়ার ঘুম হারাম করে দিতে যাচ্ছেন কিনা, নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দিতে যাচ্ছেন কিনা, এবং মৌখিকভাবে ভালো সম্পর্ক মিটিং এর কথা বলছেন, কিন্তু তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পদক্ষেপ তিনি কি চাচ্ছেন যে ইন্ডিয়া একটা চরম চরম অবস্থায় যাব। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক বলতে গেলে ৭১ সালের কথা বলা হয়। ঠিক আছে, আমি তর্কের খাতিরে বা যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অংশ অথবা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যাদের, তাদের কথা আমি যদি মেনে নিয়ে বলি যে আচ্ছা ইন্ডিয়া তার প্রয়োজনে ৭১ সালে বাংলাদেশে ব্যবহার করেছে। আরো যদি সমালোচনা করে বলি যে এন্টি ইন্ডিয়ান দিক থেকে, যে স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশের কাছ থেকে সবাই তো বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে, ব্রিটিশরাও ইন্ডিয়ার সাথে খেয়েছে, পাকিস্তান লুটে পুটে খেয়েছে, পশ্চিম পাকিস্তান, যে কারণে স্বাধীনতা যুদ্ধ ইন্ডিয়াও পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে লুটে পুটে না খেলেও সুবিধা নিয়েছে, এরকম যদি হয়, এর পরেও ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক রাখাটা এটা বাস্তবতার ডিমান্ড, রাখতে হয় সম্পর্ক। সেই সম্পর্ক রাখতে গিয়ে ইন্ডিয়ার শত্রু চায়না এবং পাকিস্তান, এই চায়না এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের গভীর সম্পর্কটা স্টেপ বাই স্টেপ কেন বলছি দেখেন। চায়না এবং পাকিস্তান দুইটা দেশে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, পাকিস্তানের সাথে তো যুদ্ধই হলো, আর চায়না সেই যুদ্ধে ৭১ সালের যুদ্ধে আমাদের স্বাধীনতার চরম বিরোধী ছিল, এবং তারা স্বীকৃতি দেয় না, দীর্ঘ বছর বাংলাদেশকে তারা স্বীকৃতি দেয়নি। সেই ক্ষেত্রে এই বাংলাদেশের অস্তিত্ব বিরোধী চায়না এবং পাকিস্তানের সাথে ডক্টর ইউনূস সরকারের সাংঘাতিক রকম দহরম মহরম। প্রথম শুরু হলো পাকিস্তানের সাথে, পাকিস্তান কিছুই না, একটা তলাবিহীন ঝুড়িও নাই, ঝুড়িও এখন ঝুরঝুর করে ভেঙে পড়ছে। ইকোনমিক্যালি কাউকে হেল্প করার কোনো জায়গা তার নাই, আর সামরিক হেল্প এটা তো অনেক পরের বিষয়, বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে। তো সেই জায়গাও পাকিস্তানের সাথে সম্পর্ক শুধু কি ইন্ডিয়াকে মনস্তাত্ত্বিক প্রেশার দেওয়ার জন্য? পাকিস্তানের সাথে এই যে প্লেন সম্পর্ক, ডিরেক্ট প্লেন সম্পর্ক, পাসপোর্ট ভিসার ক্ষেত্রে দুই দেশেই একেবারে খুব লিবারেল জায়গায় চলে আসা, তারপর আপনার একের পর এক দুই দেশে আন্তঃযোগাযোগ, জাহাজ আসছে, রপ্তানি প্রসার করার কথা বলা হচ্ছে, যদিও বিজনেসম্যানরা বলছেন যে আমাদের সাথে পাকিস্তানের ব্যবসা হওয়ার তেমন কিছু নাই, তেমন কোনো স্কোপই নেই, একদম ন্যূনতম। তারপরেও জাহাজের পর জাহাজ আসা যাওয়া করছে, রহস্যময় অনেক সময় সেগুলো বলা হয়। এরপরে আসেন পাকিস্তানের একেবারে হুমরা চমড়ারা, পাকিস্তানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব দল বেঁধে বাংলাদেশে আসছেন। আবার বাংলাদেশের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার ঐতিহাসিক বলা হচ্ছে চীন সফর করেছেন। বলা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে এই চীন সফরটা এই সরকারের সফলতার মধ্যে একটা সফলতা, যেটা মির্জা ফখরুল খুঁজে পেয়েছেন যে সরকারের একটা বড় সফলতা। লজিকটা হচ্ছে কি যে এর আগে চীনের কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগ সময় শুধু আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখেছে, এখন চায়না বিএনপির সঙ্গে মিটিং করছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গিয়েছেন, অন্যান্য দলের সঙ্গে কম বেশি যোগাযোগ করছে, এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব খুশি। আর বিজনেসম্যান চায়না আমাদের চেয়ে উনি খুব ভালো বুঝেন, আওয়ামী লীগের তো এখন দরকার নাই, তার এখন দরকার ডক্টর ইউনূস, বিএনপি। সুতরাং বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ। বাংলাদেশের ব্যবসায়ীরা যা করে এটা তো ওপেন সিক্রেট, ব্যবসায়ীরা আওয়ামী লীগ ক্ষমতা আসলে সব দল বেঁধে আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতা আসলে সব দল বেঁধে বিএনপি। চায়না তো ওই ব্যবসায়ী দেশ, সে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের, এখন বিএনপি ক্ষমতা না গেলেও ক্ষমতার মতন করে আচরণ করতে পারে। জামাতে ইসলামী, ডক্টর ইউনূস, তারা ক্ষমতায় আসছে না, তাদের ফ্রেন্ড। যাই হোক, এই চায়নার সাথেও ডক্টর ইউনূস সরকারের সম্পর্ক ডেভেলপ করেছে, খুব একদম প্রথম দ্বিপক্ষীয় সফরই হলো ডক্টর ইউনূসের। সেই ক্ষেত্রে ইন্ডিয়ার ঘুম হারাম হওয়ার কথাই কিনা, এবং নিশ্চিতভাবেই সেটাই বলা যায়। এবার ডক্টর ইউনূসকে আমন্ত্রণ করে পাকিস্তান যেতে বলা হয়েছে, ফলে ইউনূসের ডক্টর ইউনূসের যে ট্যুর হলে পরে ইন্ডিয়ার যে ঘুম আরো হারাম হবে তাতে কোনো সন্দেহ তো নাই। সেই রিপোর্টটি করেছে আনন্দবাজার, একদম বিশ্লেষণ সহ, যে ইউনূসকে ফোন শাহবাজের জল মাপছে নয়াদিল্লি, তাদের মতো করে তারা বলছে, মানে নয়াদিল্লির দিকে নজর রাখছে। বিমস্টেকের বৈঠকে আগামী বৃহস্পতিবার থাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের দেখা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, কিন্তু তাদের মধ্যে কোনো পার্শ্ব বৈঠক হচ্ছে না, সাইডলাইন কোনো মিটিং হচ্ছে না। পরিস্থিতি যে কোনো সময় ঘোরালো হচ্ছে,
পরিস্থিতি যেরকম ঘোরালো হচ্ছে, মানে ঘোলাটে হচ্ছে আমাদের মতো করে বললে, তাতে এখনো পর্যন্ত এই বৈঠকের সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ, যদিও সাউথ ব্লকের তরফে সরকারিভাবে এ নিয়ে মুখ খোলা হয়নি। অথচ ঈদের শুভেচ্ছা নিতে ইউনূসকে ফোন করেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরে তিনি জানিয়েছেন উভয় দেশের সম্পর্ককে আরো মজবুত করার ব্যাপারে তাদের মধ্যে কথা হয়েছে। তার আশা, মানে শাহবাজ শরীফের আশা, ইসলামাবাদ ঢাকার মধ্যে ভবিষ্যতের সম্পর্ক আরো উজ্জ্বল হবে। পাক প্রধানমন্ত্রীর এই ইউনূস ঘনিষ্ঠতাকে স্বাভাবিকভাবেই সুনজরে দেখছে না নয়াদিল্লি, কারণ গত কয়েক মাসে সে দেশে আইএসআই এর সক্রিয়তার সঙ্গে ভারত বিরোধিতার সরাসরি যোগ রয়েছে বলে মনে করছে গোয়েন্দারা। যদিও মানে ইন্ডিয়ান গোয়েন্দারা ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের সরকার এবং সে দেশের নাগরিকদের উদ্দেশ্যে চিঠি দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিক ব্যাপার স্যাপারগুলো আছে। ইউনূসের সঙ্গে ফোনালাপের পরে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন 22 এপ্রিল বাংলাদেশ সফরে যাবেন পাক উপপ্রধানমন্ত্রী ইশকদার, তার সঙ্গে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল যাবে। ইউনূসের পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ এবং তার সাম্প্রতিক চীন সফরের উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। তিনি যেভাবে চীন ও পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়াতে তৎপর, তাতে মোদী সরকার যথেষ্ট হতাশ। আর তাই এই পরিস্থিতিতে ঢাকার আবেদন সাড়া দিয়ে বিমস্টেক মোদী ইউনূস পার্শ্ব বৈঠকের সম্ভাবনা ক্রমশ কমছে বলেই মনে করছে বিদেশ মন্ত্রকের অধিকারীরা, মানে তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর অধিকারীরা। কিন্তু ইউনূস সরকার এই ব্যাপারে কাদর্য উদাসীনতা। দ্বিতীয়ত, সম্প্রতি চীনে গিয়ে ইউনূস তিস্তা প্রসঙ্গ তুলেছেন, পরিকাঠামো উন্নয়ন উদ্দেশ্যে যোগাযোগ বাড়ানোর কথা বলেছেন। তার আমলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ক্রমশ গতিশীল হচ্ছে। সবকিছু উঠে এসছে এই রিপোর্টটাতে। সাউথ ব্লকের একটা বড় অংশের মতে পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের অতি ঘনিষ্ঠতা আসলে ভারতকে চাপে রাখার কৌশল। যাই হোক, এই জায়গাটায় সাউথ ব্লকের একটি অংশ যুক্তি ইউনূস চীন ও পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়িয়ে ঘরোয়া রাজনীতিতে ভারত বিরোধী জিগির বজায় রাখতে চাইছে। চীন সফরে গিয়ে ডক্টর ইউনূস কি বলেছেন সেসব বলা হচ্ছে। তো এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি যখন চীন যাবেন, তিনি যখন পাকিস্তান যাবেন, এবং এই জিনিসটা ইন্ডিয়ার ঘোর শত্রু, তার ভালো না লাগারই কথা। তো ডক্টর ইউনূসের যে এই পলিসি, তিনি বলছেন তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড়, সেই অনুযায়ী এই কূটনীতি শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য কতটা কি ফল নিয়ে আসে, এইটাই হচ্ছে মূল বিষয়। ডক্টর ইউনূসের কি হলো না হলো এটা তো আর আমাদের বিবেচনার বিষয় না, বা তার ক্ষমতায় টিকে থাকা না থাকা, তার সময়টা স্থিতিশীল থাকা। আমাদের হিসাবে যে কোনটা ভালো, শেষ তক মোটের হিসাবে, মোটা দাগে বাংলাদেশের লাভ কি, দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।